দুবাইয়ের যে ফ্ল্যাটটা ছিল না আমাদের, ওটা একটা পার্টি কিনবে বলছে, ওটা কি বিক্রি করতে চাও? আমি আর ওদিকে সুদীপ বাবু আছে আর ওদিকে রাজেশ বাবু আছে, টোটাল কিনেছিলাম 450 কোটি টাকা দিয়ে। এবার ওটা টোটাল দাঁড়ালো 900 কোটি টাকা। এবার দেখো ওই দুজনের মত নাও, ঠিক আছে? একার মতে তো হয় না। হ্যাঁ বলো। হ্যাঁ বলছি, ওখানে কি রাজেশ মুখোপাধ্যায় আছে? একটু ওনার সাথে ফার্স্ট কথা বললেন, তার একটু বেটার হবে। হ্যাঁ হ্যাঁ বাবু বলেন। বলছি স্যার, দুবার ফ্ল্যাটের ব্যাপারে বিশ্বজিৎ স্যার যেটা বললেন, একটু কথা বললেন। উনি বলছে একটা পার্টিকে দেবে। আচ্ছা আচ্ছা, বিজয় চাই যে ওটা একটা পার্টিকে দিক, নিজেদের মধ্যে সব করে। পার্টিকে দেবে কেমন স্যার? আমাদের নিজেদের ফ্ল্যাট এরকম ভাবে হঠাৎ করে দিয়ে দেবেন? এই রিসেন্ট প্রপার্টি স্যার, এক্ষুনি যদি বিক্রি করি স্যার, দাম স্যার প্রচুর পড়ে যাবে। পার্টি কি সেটা দিতে রাজি আছে স্যার? হ্যালো 1 মিনিট হ্যালো হ্যালো। হ্যাঁ হ্যাঁ বলো। হ্যাঁ সব শুনতে পাচ্ছি, বলো বলছি স্যার, আপনি কিনছেন না আপনার কোনো পার্সোনাল পার্টি আছে? আমি বুঝতে পারছি, ওখানে ওটা বিক্রি করতে আমাদের একটু অসুবিধা আছে, আমরা যাই থাকি খাই, অসুবিধা নেই। পাশের ফ্ল্যাটটা ফের কিনবো, ওই বুঝ খালিদের পাশে যেটা আছে ওটা কিনবো। হ্যালো 1 মিনিট। হ্যাঁ স্যার, বলছি যে আপনি আপনাদের ব্যাংক ডিটেলস বলবেন এবং গাড়ি কটা আছে, কটা কি আছে বলবেন। আগে ফার্স্টে আমি বলে দিচ্ছি, তারপরে রাজেশ বাবু, তারপর বিজয় বাবু, তারপরে সুদীপ বাবু, ঠিক আছে? আমাদের কাছে আছে 4টে হেলিকপ্টার। আমার ব্যাংক কাছে টোটাল ধরো 20-30 কোটি টাকা এমনি তো ইমার্জেন্সি হয়ে যাবে। এদিক সেদিক করে আমার কতখানা করে নেবো? 102 খানা। হ্যাঁ এবার দুটো ভাড়া দিলাম, 102 খানা ল্যাম্বরগিনি ভাড়া আছে। আর ওই থার্ড তো আছেই। আর টোটাল ডিটেলস আমার ফ্ল্যাট আছে এই যাদবপুর থেকে সোনাপুর অব্দি, টোটাল 625 খানা। এই হচ্ছে আমার ব্যাংক ডিটেলস। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? এরপরে সুদীপ বাবু বলুন আপনার কি আছে। আচ্ছা, যদি বলেন আমার ব্যাপারে, তো দেখুন আমার হচ্ছে 3খানা রিজার্ভ ব্যাংক অ্যাকাউন্ট। আচ্ছা ঠিক আছে, বুঝতে পারছি। হ্যাঁ, এবার রিজার্ভ ব্যাংকের প্রতিটা অ্যাকাউন্টে খুব কম হলেও 20 থেকে 30 কোটি করে মানে ফিক্সড ডিপোজিট। ওটা আমার মানে আমার ভবিষ্যৎ। ওটা 4.5 ওরকম মল কেনা আছে। এবার যদি বলেন ওর থেকে যদি ছোটখাটো, যদি যেমন ধরুন আপনাদের অমৃতা আবাসন, এরকম যদি বলবেন 150 খানা মতো ওরকম ফ্ল্যাট কিনে রেখেছি স্যার। ঠিক আছে, এবার গাড়ির কালেকশন যদি বলেন 5.5টা মতো হচ্ছে থার কিনে রেখেছি। মানে স্যার আমার প্রতিটা 5.5টার সঙ্গে একটা করে স্যার শূন্য যোগ করে নেবেন। এই হচ্ছে আমার স্যার এখনকার কালেকশন। এবার যদি বলেন আরো ডিটেলস স্যার, তাহলে প্রিন্ট আউট পাঠিয়ে দেবো স্যার। হ্যাঁ আপনি আমার হোয়াটসঅ্যাপে ইমিডিয়েটলি পাঠান। রাজেশ বাবু শুরু করুন। হ্যালো, আপনার ডিটেলসটা বলুন স্যার। দেখুন আমার বলে কিছু আমি আশ্রমে দান করে বেড়াই। এই সেদিন করে আমি 4টে হাই স্কুল দান করে দিয়েছি। হ্যাঁ 2টো ব্যাংকও দান করে দিয়েছি, বুঝলে? এলআইসি বলছি, ওই পাঞ্জাব ব্যাংক। বুঝতে পারছেন তো? হ্যাঁ ডিটেলসে বলুন, আপনার টাকা আমরা কেড়ে নেব না, ঠিক আছে? আমার বলে কিছু নেই। তাহলে কি আমরা নেক্সট স্যারের কাছে চলে যাবো? হ্যাঁ ঠিক আছে। এখানে একটা ছোট কথা বলতে, এখানে রাজেশ বাবু বলতে চাই যে ক্যান মাই টোটাল মানি you can about this time no personal sharing your bank details. Sure, not for me. আমি ইংলিশ ছাড়া কথা বলি না, এটা ফান্ডের মতো হয়ে গেছে। তাহলে তো বিজয় স্যারকে কথা বলতে হ্যাঁ বিজয় স্যার আপনি বলুন আপনার ব্যাংক ডিটেলস এবং গাড়ির কথা। বলুন স্যার। তোমাদের তুলনায় আমার কিছু নেই। ঠিক আছে, আমার যা আছে তোমার হচ্ছে অনেক কম। তাও বলছি আমরা কাউকে ছোট করবো না, ঠিক আছে? আমরা কাউকে ছোট করবো না স্যার। ঠিক আছে বলছি শোনো, আমার আছে 100 কোটি টাকা মতন বিয়েতে খাচ্ছে এখন। মানে একটু ভেঙে বললে ভালো হতো। ভেঙে বলবো? আপনার টাকা আমরা কেড়ে নেবো না। শেয়ার মার্কেটে খাচ্ছে আমার 1600 কোটি টাকা। নেইমার কালো করে যে কালোটা চালাচ্ছিল হেলিকপ্টার, ওরকম আমার কাছে 6টা আছে, ওটাও আমার।
মারাডোনার কাছে 80 লাখ টাকা পাই। হ্যালো, হ্যাঁ বলুন স্যার, বলুন বলুন, আপনার ডিটেলসে বলুন, এখনো সময় আছে বহুত। রোনাল্ডো 1600 কোটি টাকা নিয়েছিল, হুম। বন্ধু বান্ধবের কাছে বলে চাইতে পারছি না। আচ্ছা। এবার সরকারি যে রোডগুলো হয় না, হুম ওগুলো সব আমার পয়সা, ঠিক আছে। হুম। কিছু বলি না, কারণ ওই রাস্তাঘাটে মানুষ সব চলে তো, আচ্ছা। আমি বাণিজ্যি লোক, আচ্ছা ঠিক আছে। তাই জন্যই সব রাস্তাঘাট করে দিচ্ছি, কি করবো। আপনি কম বলে স্যার আমাদের থেকে তুলনায় আপনার টাকা মানে খুবই 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 বললেও ভুল হবে, আপনার টাকা টপে আছে। আপনি তবু নিজেকে ভিখারি যদি ভাবেন, এতে আমাদের কিচ্ছু করার নেই স্যার। সুদীপ বাবু কি বলেন? হ্যাঁ এতে না, কি বলুন ও- স্যার, মানে হ্যালো? স্যার খুব মহান, মানে স্যারের নিজের প্রশংসা স্যার নিজে করতে চান, এটাই স্যার সব থেকে বড় প্লাস পয়েন্ট। আমি বুঝতে পেরেছি স্যার। না, বাই দ্য স্যার, হ্যালো? থ্যাংক ইউ স্যার, your introduction to me, your talking to this is স্যার। এক মিনিট পয়েন্ট টু বি নোটেড। শুনুন, এই যে Yeah. চারজনের মধ্যে যে কথাবার্তা হলো, এটা যেন বাইরে না যায়, যেন চারকানি থাকে, কারণ এই দুদিন পরে আমরাই কিন্তু টার্গেট হয়ে যাব, ঠিক আছে? বেশিরভাগ টার্গেটের মধ্যে 1 নাম্বার থাকবে তোমাদের ওই বিজয় চট্টোপাধ্যায়, কারণ ওনার যা শোনালেন ডিটেলস, উনি খুনি হতে পারবেন। হ্যালো, বলো। আপনাদের সঙ্গে কথা বললে আমি খুব গর্বিত। হুম। আমার একটা মিটিং আছে, আর একটা আমি রাখছি, ঠিক আছে, খারাপ মাইন্ড নেবে না। গুড নাইট। স্যার